আজকের রেসিপিতে থাকছে ডাল দিয়ে সাজনে ডাঁটা। খেতে কিন্তু অনেক মজা। অল্প সময়ে সুস্বাদুভাবে কিভাবে সাজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করবেন আজকের রেসিপিতে আমি সেটাই শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সাজনে ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একটা ছোট আলুও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, গোটা রসুন, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে তেল, 1 পিস ডাল, 1 চা চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব আর একটু পর পর নেড়ে দিব। ডাল আর সজনে ডাঁটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে দিব। এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণ এটা রান্না করে নিব। ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিব। ঝোল বেশি থাকলে কিন্তু ডাল দিয়ে সজনে ডাঁটা একটুকু ভালো লাগবে না। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখানে একটু লবণ কম হয়েছিল, আমি লবণ দিয়ে দিলাম। এই তো সজনে ডাঁটা আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাইডে ধুয়ে দেব। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি এইখানে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো এখন আমি সবগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিতে সেই ভাজনাটা দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই পাঁচফোড়নের গন্ধটা অনেক ভালো লাগে। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব একটি প্লেটে। আর আজকের এই ডাল দিয়ে সজনে ডাঁটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।